আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমরা এখন বাজারে যাচ্ছি। বাজারে দেখব কি কি কিনা যায়। বাজারে যাওয়ার পরে আমরা বাজারে চলে আসলাম। এই বাজারের নাম হচ্ছে বউ বাজার। আমরা এখন মাছ বাজারে ঢুকে যাচ্ছি মাছ কেনার জন্য। মাছগুলো দেখতে খুব সুন্দর লাগতেছে। আমরা তেলাপিয়া মাছ কিনলাম। আমরা কিন্তু কেনার পরে মাছগুলো কেটে নিচ্ছি, কারণ আমরা অনেকেই কাটতে পারি না, এই জন্য কেটে নিচ্ছি। কিন্তু এই ছেলেটা মাছগুলো কত সুন্দর করে কাটছে। এমন এমন মেয়েরা আছে, তারা মাছ কুটতেই পারে না, আর ছেলে মানুষ হয়ে কি সুন্দর করে মাছগুলো কুটতেছে, দেখে খুব ভালো লাগছে। যে আসলে ছেলে মানুষ এত সুন্দর করে মাছ কুটে, খুব ভালো লাগে দেখতে। এই জন্য আমি যখন বাজারে গেলাম মাছ কিনতে, খুবই ভালো লাগলো। ওর কোটা দেখে, এই ছেলেটার কোটা দেখে খুবই ভালো লাগলো। কি চালু করে মাছগুলো কোটে, যা মেয়েরাও পারে না। আমি শুধু দেখতেছি যে মাছ কিভাবে কাটতিছে, খুব সুন্দর লাগছে। সামনে জিএল মাছগুলো ঝুড়িতে খুব লাফালাফি করতেছে, আরো সুন্দর লাগতেছে। তা আমাদের মাছ কিনেছি আমরা 2 কেজি মাছ কিনেছি, তেলাপিয়া মাছ। মাছগুলো কিন্তু কেটে নিচ্ছি, কারণ কাটার মতো নাই বাসাতে। এখন আমাদের মাছ কিনা শেষ, আমরা টাকা দিয়ে দিব। মাছের দাম 320 টাকা হয়েছে। মাছের দাম আমরা দিয়ে দেব। এই যে মাছগুলো করতেছে পাঙ্গাস মাছ, এটা আমার না, এটা অন্য জনেরটা করতেছে। এখন আমরা চলে যাব কাঁচা বাজারে। কাঁচা বাজারে এত দাম, মনে করছিলাম বিয়ে শাদী করবো, কিন্তু এত দাম দেখে সম্ভব না বিয়ে করার। কারণ জিনিসপত্র এত দাম বেড়েছে, কিভাবে বিয়ে শাদী করে অন্য একটা মেয়ে এনে তাকে নিয়ে সংসার করে খাবো। যে তরকারি ধরি 80 টাকা, 70 টাকা, 60 টাকা, 50 টাকা কেজি। আলু তাও 50 টাকা কেজি। এত দাম হলে কিভাবে কিনবো আর কিভাবে খাবো? এই যে কাঁচা কলাগুলো, এই কাঁচাগুলো কলা 50 টাকা হালি, উস্তা 60 টাকা কেজি, ভেন্ডি 50 টাকা কেজি, বেগুন 70 টাকা কেজি, এক পিস লাউ 80 টাকা। তাহলে কিভাবে খাবো? তা বন্ধুরা, যাই হোক, এত দাম দেখে তো আর বিয়ে করা বাদ দেওয়া যাবে না, বিয়ে তো করতেই হবে। আমাদের বাজার করা শেষ, আমরা এখন বাজার থেকে বেরিয়ে গেলাম।